নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি আফগানি কাবুলি পোলাও। এই রেসিপিটা খুব সহজ উপায়ে কিভাবে বানানো যায় সেটাই আজকে দেখাবো। প্রথমে কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি মাটনটা দিয়ে দেব। আফগানি কাবুলি পোলাও বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথম নিচ্ছি গোটা জিরে, বড় এলাচ, ছোট এলাচ, সাদা গোলমরিচ। এবার এগুলোকে আমি না ভেজে শুধু গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। 10 থেকে 12 মিনিট মাংস আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, কিন্তু পুরোটা দেব না, 3 ভাগের 1 ভাগ রেখে দেব যাতে পরে ব্যবহার করতে পারি। মশলাটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দেবো। এতে আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করব না। 10 থেকে 20 মিনিট পর দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা এবার আলাদা করে নামিয়ে নেব। মাংস আর ঝোলটা আমি আলাদা করে নিয়েছি। আমি একটু কড়াতে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, একটা গাজর কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ঝোলটা। ঝোলটা গরম হয়ে গেছে, এবার আমার আগের থেকে ধুয়ে রাখা 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রাখা চালটা জল ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, 2 চামচ ঘি, যে মশলাটা রেখে দিয়েছিলাম এবার সেই মশলাটা দিয়ে দেব। এটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নেব যতক্ষণ না চালের জলটা গায়ে গায়ে হয়ে যায়।
জলটা টেনে গেছে। এবারে আমার তুলে রাখা মাংসটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব গাজর, কাজু কিশমিশ ভেজে রাখাটা। একসাথে মিক্স করব, হালকা করে নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি আধ ঘন্টার জন্য দমে বসাবো। নিচে যাতে না ধরে যায় তার জন্য একটা চাটু দিয়ে দেব। চাটু দিয়ে দিলাম, চাটুটা একটু গরম হোক। এবার এটা আমি আধ ঘন্টার জন্য দমে বসিয়ে রাখলাম। আধ ঘন্টা পরে ভাতটা আমি নামিয়ে নিলাম। দেখুন ভাতটা খুব সুন্দর ও ঝরঝরে হয়েছে। আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য এই চ্যানেলটিকে ফলো করে দেবেন।